हरि ओम तत्सत। जय राधे श्री राधे, जय শ্রীকৃষ্ণ, জয় গোপাল। আমার প্রিয়জনেরা, আমি আপনাদের পাঠিয়েছিলাম পোস্টে যে আমি শ্রী শ্রীমদ্ ভাগবত শুরু করব। ভগবান শ্রীকৃষ্ণের জীবনী, আপনারা সঙ্গে থাকবেন, এইটুকুই। আমি পূর্ণ ভাগবত, বিস্তৃত ভাগবত আমি পাঠ তার ব্যাখ্যা করব। আশা করি আপনাদের ভালো লাগবে আমার মুখে। দেখুন, বৃন্দাবনে সখারা সকাল থেকে দেখতে পাচ্ছে না শ্রীকৃষ্ণকে। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? আরে বড় খিদে পেয়ে গেছে, একদম দুপুরবেলা। কৃষ্ণ তো কিছু আনছেই না। কৃষ্ণ তো তাদের কাছে কি ছিল? রাখাল বালক। তারা তো স্বরূপ বুঝতে পারেনি, এবং কৃষ্ণের কাছে থাকা তার মা যশোদা, উনিও বুঝতে পারেননি। যেমন হচ্ছে ধরুন, কৌশল্যার সন্তান রামচন্দ্র। রামচন্দ্রকে কি কেউ চিনেছিলেন যে উনি পূর্ণ ব্রহ্মনারায়ণ অবতার রূপে এসছেন? তা না। তার মা কৌশল্যা তাকে সন্তান স্নেহে যত্ন করতেন, দশরথ তাই, যে পুত্র হিসেবে ভালোবাসতেন। কিন্তু উনি যে তাই, ওই যে রূপ। আর অবতাররা এলে তারা তো নিজের রূপ বলেন না, স্বরূপ বলেন না। তারা জানেন, তারা বুঝতে পারেন তাদের কিছু তারা কাজ করতে এসছেন। যেমন বলেছিলেন রামকৃষ্ণদেব যে আমাকে যেদিন মানুষ চিনে ফেলবে সেদিন আমার দেহ থাকবে না। ঠিক তাই হয়েছিল। তো দেখুন, অবতার জন্মালে, আপনারা শুনুন অনুগ্রহ করে, আমি কিছু বাজে কথা বলছি না। অবতার জন্মালে মানুষ মানে অস্বাভাবিক ঘটনা ঘটবে। যেমন ধরুন, প্রভু যিশু কোথায় জন্মেছেন, আর সেই এশিয়া মহাদেশ থেকে সাধুরা গেলেন, যে তারা কি একটা নির্দেশ পেলেন যে এক ঈশ্বরের জন্ম হয়েছে। তারা হাঁটতে হাঁটতে সেই তারা একটা উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা দিয়েছিল। সেইটা দেখে দেখে তারা সেই একটা গোয়াল ঘরের মধ্যে সেখানে গিয়ে দেখেছিলেন, দেখেই চিনতে পেরেছিলেন কি অপূর্ব জ্যোতি। তা এই যে অবতার পুরুষ, অবতার পুরুষকে তো কেউ চিনতে পারে না। শ্রীকৃষ্ণকে তার বন্ধুরা চিনতে পারছে না। কোথায় গেল কৃষ্ণ, কোথায় গেল কৃষ্ণ? বড্ড খিদে পেয়েছে। হঠাৎ দেখছে উঁচু, তো বৃন্দাবনের পথ উঁচু নিচু উঁচু নিচু। হ্যাঁ, উঁচু পথের শেষে চূড়া দেখা যাচ্ছে একটুখানি। শ্রীকৃষ্ণ আসছেন বাঁশি বাজাতে বাজাতে। ওই যে কৃষ্ণ আসছে, ওই যে কৃষ্ণ আসছে। ওরা তো আনন্দিত। আসতেই বললো যে কৃষ্ণ বড্ড খিদে পেয়েছে। তা তখন শ্রীকৃষ্ণ বললেন, খিদে পেয়েছে বলে একদম গাছের মধ্যে হেলান দিয়ে এক মনে বসে বসে বাঁশি বাজাচ্ছেন। আস্তে আস্তে আকাশ থেকে নেমে আসছে লাড্ডু। তারা অবাক হয়ে দেখছে, কৃষ্ণ লাড্ডু, আকাশ থেকে লাড্ডু। ওরা তো জানে ভগবান লাড্ডু পাঠাচ্ছেন, ওরা কৃষ্ণ কৃষ্ণ ঈশ্বরের সমস্ত কিছু জানে না। তো তো তারপরে তারা খেতে আরম্ভ করলো। পর্যাপ্ত খিদে তো মিটে গেল, এবার আরো নেমে আসছে। তখন ওই নিয়ে ছোড়াছুড়ি, হুড়ো হুড়ি, লাড্ডুতে লাড্ডু, গোটা গ্রাউন্ড, ওই অঞ্চলটা। আরো আশপাশের সমস্ত বৃন্দাবন থেকে নারীরা, পুরুষরা সব ছুটে আসছে। সেই সমস্ত অফুরন্ত ঈশ্বর যদি আপনার ঘরে দান করেন, সেটা অফুরন্ত হয়। তো সেই লাড্ডু হোলি কিন্তু এখনো বৃন্দাবনে যে হোলি খেলা হয়, হ্যাঁ, পাপড়ি হোলি, তার লাড্ডু হোলিও আছে। লাড্ডু ছোড়াছুড়ি এরকম খাওয়া, ওটা মহাপ্রসাদ। তো আমি বলছি কি, যখন এই বিশ্ব চরাচর শ্রীমদ্ ভাগবতের শুরুতে আসছি, একদম ছিল নিরাকার, নিরাকার পরম ব্রহ্মে। ব্রহ্মের ইচ্ছে হয়েছিল দ্বিধা হতে। তিনি সেই নিরাকার পরম ব্রহ্ম থেকে সেটা আস্তে আস্তে জমাট উজ্জ্বল জ্যোতিষ্করা, জমাট বাঁধতে থাকলো, উজ্জ্বল জ্যোতিষ্কের সৃষ্টি হলো। এবং ব্রহ্ম, ইউনিভার্স যেটাকে বলা হয়, ব্রহ্ম হলেন ব্রহ্মা। তিনি ব্রহ্মার যে, ধরুন ব্রহ্মা শায়িত রূপে আছেন, সেটা একটা হ্রদ, তার নাভিটা একটা হ্রদ। সেই হ্রদ থেকে বেরোলো একটা 1001 পাপড়ির শতদল পদ্মফুল। সেটা গোলাপি রঙের পদ্মফুল ছিল। তখন বিশ্ব চরাচরে আর কোনোখানে কোনো কিছু প্রাণের সৃষ্টি নেই। সেই পদ্ম ফুলের মধ্যে শায়িত ছিলেন কে? না, নারায়ণ। ব্রহ্ম, ব্রহ্মা নারায়ণ রূপ নিলেন। নিরাকার পরম ব্রহ্ম, ব্রহ্মা তার থেকে নারায়ণ, নারায়ণ সেই তার নাভি থেকে পদ্ম বেরিয়েছে। নারায়ণ যুগে তিনি রামচন্দ্র হয়ে এসছেন।
সত্যযুগ গেছে, সত্যযুগও এসেছিলেন, তারপরে রামচন্দ্র হয়ে এসছেন ত্রেতায়। এবার দাপর যুগে যে নারায়ণের আবার আবির্ভাব হওয়ার প্রয়োজন পড়লো, একটা শিশু জন্মাবে যে আপনার হত্যা করে ফেলবে, হত্যার কারণ হবে, একটা আকাশবাণী উনি শুনতে পেয়েছিলেন। এইবারে তো নারায়ণ তখন আবির্ভূত হলেন। কি করলেন? আবির্ভূত হলেন কোথায়? না, কংসের কারাগারে নারায়ণ আবির্ভূত হলেন। এটাই দৈববাণী কংস শ্রবণ করেছিলেন, যে তার যে দেবকী, দেবকী এবং বসুদেব খুব ভালোবাসতেন উনি, কংস তার বোন দেবকীকে, বা দৈবকী বলা হয়, দেবকী। সেই দেবকী যখন ফিরছেন শ্বশুরালয়ে, এবং সেই সময় হঠাৎ আকাশ থেকে বাণী এলো যে তুমি যাকে পরম আনন্দ করে পূর্ণ অলঙ্কারে সুসজ্জিত করে তুমি বিবাহ দিলে, সেই দেবকীর গর্ভের অষ্টম সন্তান তোমার হত্যার কারণ হবে। তখন বললেন, না, এ দৈববাণী, এর মধ্যে কি ভীষণ একটা ভয় আছে, একে তো ওটা করা যাবে না, আটকাতে হবে একে। তখন তিনি কংসের কারাগারে দেবকীকে আটকে ফেললেন, আর কংস নিজের কারাগারে দেবকীকে আর বসুদেবকে আটকে ফেললেন। শ্রীমদ্ ভাগবত বলছেন যে জীবাত্মার পরমাত্মা, পরমাত্মা অর্থাৎ শ্রীকৃষ্ণ কোনো মায়ায় কখনো আবদ্ধ হন না, কিন্তু জীবাত্মা আমরা কিন্তু মায়ায় আবদ্ধ হই। আমার সন্তান, আমার স্ত্রী, আমার ঘরবাড়ি, আমার সবকিছু, এটা কিন্তু জীবাত্মাকে দেয়া হয়েছে, পরমাত্মাই তাকে দিয়েছেন। পরমাত্মা কি? তিনি সৃষ্টি করছেন সেই পরমাত্মার থেকে, সেই আদি যে পরমাত্মা, যে সৃষ্টি হলো ব্রহ্ম, তার থেকেই আমরা এই ব্রহ্মাণ্ডের বাইরে কোনো কিছু নই। কারণ ব্রহ্মাণ্ডটা এতটাই বড়, কারো পক্ষে জানাই সম্ভব না সেটা কতটা বড়। তাই পরমাত্মা হলেন তিনি, যিনি সমস্ত কিছু জানেন, যিনি সমস্ত কিছুর স্রষ্টা, যিনি আমাদের স্রষ্টা। যেই পরমাত্মাকে লাভ করাই হচ্ছে আমাদের কাজ। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সেই পরমাত্মা। শ্রী মদ্ ভগবদ গীতায় বলা হচ্ছে, পরমাত্মাকে যখন যত্ন করছেন, পরমাত্মাকে যখন বাঁধতে যাচ্ছেন যে মা যশোদা, তখন ভাবছেন যে গোপাল, গোপাল আমার সন্তান। কারণ তিনি তো সন্তান বদলানো এটা হয়েছিল, আপনারা জানেন যে, যাই হোক, যশোদা জানতেন যে এটা আমার সন্তান গোপাল, দুষ্টুমি করছে, বাঁধতে গিয়ে দেখছেন যে কিছুতেই দড়ি সংকুলন করতে পারছেন না। তাতেও কিন্তু ভুল ভাঙলো না, জেদ চেপে গেল, গোপালকে আরো হাত পা বাঁধার দরকার। আরো দড়ি আনতে গেলেন, দড়ি আর শেষ হচ্ছে না, বাঁধতে পারছে না, বিরাট আকার। শেষে মাকে হা করে যশোদাকে দেখিয়েছিলেন, বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্রহ তারা নক্ষত্র ঘুরছে। আবার এইরূপ দেখেছিলেন কিন্তু অর্জুন যখন বলছেন যে এই সমস্ত আমার জ্ঞাতি গোষ্ঠী, এদেরকে আমি মারবো কি করে? না না, আমি মারতে পারবো না। তখন বলছেন যে শ্রীকৃষ্ণ, আমি তো সব মেরে রেখে দিয়েছি, তুমি কি মারবে? মহাভারতের কথা, তুমি কি মারবে? দেখতে চাও? এই দেখো সবাই মরে আছে, এই দেখো হত্যা হচ্ছে, এগুলো তোমার দ্বারা হত্যা হবে, কিন্তু আগেই সৃষ্টি হয়ে গেছে। আমি এই সমস্ত সৃষ্টি করে রেখেছি, মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরে কার কি হবে তাও সৃষ্টি করে রেখেছি। তুমি এখন সেই কাল, সেই সময়টা এসছে, পারফর্ম করো। কংস কি করলেন? নির্বোধ, উনি তো এত কিছু জানেন না। উনি সে যে বিষ্ণুর যে দৈববাণী, শ্রীকৃষ্ণের আগমনের যে দৈববাণী, সেটা হলো বাতাস, আকাশ থেকে। উনি দেবকীকে আর বসুদেবকে বন্দি করলেন। দৈববাণী তো হয়েছে, কংস জানেন, গর্ভের অষ্টম সন্তান, সেটা তো পুত্রই হবে এবং হত্যার কারণ হবে। এবার অষ্টম সন্তান যখন জন্মালো কারাগারে, কে জন্মালেন? কৃষ্ণ। শিশু কৃষ্ণের কি জ্যোতি, তার আগে সব সন্তানকে তো মেরে ফেলা হয়েছে। এইবারে কি করলেন? দৈববাণী এলো বসুদেবের কাছে। শ্রীমদ্ ভাগবত, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল। শ্রীমদ্ ভাগবত বলছেন যে দৈববাণী এলো বসুদেব বা বাসুদেব আর দেবকী কানে শুনলেন যে
উঠে পড়ো, সন্তানকে আচ্ছাদিত করে নিয়ে বেরিয়ে পড়ো। তখন তাদের মনের প্রশ্ন, কি করে যাব? এই কারাগার ভেদ করে সমস্ত প্রহরীদের আমি ঘুম পাড়িয়ে রেখেছি এবং কারাগার খুলে যাবে, তুমি বাইরে বেরিয়ে পড়ো। তখন মাথায় ওই নিয়ে যত এগোচ্ছেন কারাগারের দরজা ভারী ভারী খুলে যাচ্ছে, লোহার শেকল আর তালা সমস্ত ভেঙে যাচ্ছে এবং সেই সৈন্য সামন্ত যারা ছিল প্রহরী তারা ঘুমে একদম অচৈতন্য। বসুদেব কি করলেন? যমুনায় গেলেন। যমুনায় ওই দুর্যোগ, মানে শ্রেষ্ঠ দুর্যোগ বসুদেব জীবনে দেখেননি অমন। উথাল পাতাল সে যমুনা যেন মহাসমুদ্র গ্রাস করতে আসছে। কালো নিকষ অন্ধকার, কালো। জন্মাষ্টমী, অষ্টমী ছিল, নিকষ অন্ধকার, পূর্ণিমা নয়। তো অষ্টমীতে যে জন্য জন্মাষ্টমী পালন করা হয়। দাঁড়িয়ে আছেন, আস্তে আস্তে যমুনা দুভাগ হয়ে গেল। সেইখান দিয়ে দৈববাণী এলো, যাও, হেঁটে যাও, সমস্ত কিছুই ব্যবস্থা করা আছে। তারপরে সেই সাপ সহস্রজার ফণা ধরে বসুদেবের মাথায়, ওই শিশুকে ভিজতে দেবেন না। নারায়ণের ঠিক যেমন, তখন কে বুঝতে যাচ্ছে এইসব। তারপরে গেলেন বৃন্দাবনে, সেখানে এক কন্যা সন্তান হয়েছে যশোদার, সেইখানে অদল বদল করতে হবে এই নির্দেশ এসছে। বসুদেব তাই করলেন, গিয়ে তার পুত্র সন্তানকে রেখে কন্যা সন্তানকে নিয়ে এলেন মহামায়া। এইবারে সেই কন্যা সন্তানকে যখন আনা হলো, তারপরে তো কন্যা সন্তান কাঁদছে, ততক্ষণে প্রহরীরা আবার জেগে গেছে। বসুদেব কন্যা সন্তানকে নিয়ে ফিরে এসছেন, জেগে গেছে। লোহার শিকল টিকল আবার পুনরায় সাটসাট আটকে গেল, তালা আটকে গেল। কান্না, শিশুর কান্না কংসের কানে গেছে। কংস তো ঘুমোচ্ছেন না, এই সময় হওয়ার কথা। তারপরে কংস দৌড়তে দৌড়তে এসছেন, আর সকলে খুলল, এ কি, অষ্টম গর্ভের সন্তান তো কন্যা হওয়ার কথা নয়, কি করেছো তোমরা? তখন সবাই বলবে যে দাদা, প্রভু। দেবকী আর বসুদেব বলছেন যে আমরা তো বদ্ধ শৃঙ্খলে, আমরা কি করব, আমরা কোথায় যাব? প্রহরীরা বাইরে, আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব না, কন্যা হওয়া সম্ভব নয়। তখন দেবকী বলছেন যে একে তুমি মেরো না। দেবকী কিছু জানেন না, দেবকী ঘুমিয়েছিলেন। সেই দৈববাণী শুনেছিলেন বসুদেব, দেবকী জানতেন না। এই সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও, তুমি 7 সন্তানকে হত্যা করেছো, এই সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। কিন্তু দিলেন না কংস, ওই পা ধরে পাষাণে আছড়ে ফেললেন। আছড়ে পড়ার মুহূর্তে সে বাতাসে উড়ে গেল, যোগমায়া বাতাসে উড়ে গেল। আমাকে মারিবে তুমি, তুমি আমাকে মারতে পারবে না, তোমাকে মারিবে যে গোকুলে বাড়িছে সে। তার মানে এখানে কি ফাঁকি হলো? ফাঁকি হলো এইটাই যে কংস বোকা বনে গেছেন, কিছু একটা আছে, কংস বোকা বনে গেছেন। বসুদেবকে চাবুকের পর চাবুক মেরে রক্তাক্ত করে দিলেন এবং সেই মহামায়া যোগমায়া তিনি তো উধাও হয়ে গেলেন। তিনি চলে গেলেন নন্দ ঘোষের বাড়িতে, সেখানে সে বড় হতে লাগলো কন্যা সন্তান রূপে, এবং আর কৃষ্ণ। এইবারে হলো কি যে কংস কিন্তু খুব দ্বন্দ্বের মধ্যে থাকলেন, এবং আবার দৈববাণী হলো যে গোকুলে সে বেড়ে উঠছে। কোথায়? গোকুলে কার ঘরে? নন্দঘোষকে তো চেনেন না, নন্দঘোষকে তো চেনেন না কংস। তখন কি করলেন যে এই বর্ষীয় আপ টু 2 বছর, এই বর্ষীয় যত শিশু আছে মথুরায় সবাইকে হত্যা করো, নির্বিচারে শিশু হত্যা, হাহাকার সমস্ত মায়েদের বাপেদের বুকে তুলে তুলে নিয়ে গিয়ে আছড়ে আছড়ে মেরে ফেলছে। তারপরে বৃন্দাবনে যেতে হবে,
কিন্তু বৃন্দাবনে গিয়ে কি করে খুঁজে বার করা যাবে? সেখানে সেখানে তো লুকিয়ে রাখা হয়েছে সব সন্তানদের, খবর পৌঁছে গেছে। এরপরে কি হলো না, কৃষ্ণের সন্ধান কিন্তু পাওয়া গেল যে নন্দ ঘোষের গৃহে এক সন্তান, সেই সন্তান কি হলো, দৈববাণী শুনতে পেলেন কংস। নন্দ ঘোষ তোমাকে ওই গোকুলে সে বেড়ে উঠছে, যেটা শুনেছিলেন যোগমায়ার কাছ থেকে দেবী। তখন তো বৃন্দাবনে গিয়ে কি করলেন, সমস্ত রাক্ষসীদের পাঠাতে শুরু করলেন। সেই পর্বটা হচ্ছে শ্রী শ্রী মাদ ভাগবতের আর একটা পর্ব। এইটা হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, জন্ম, কংসের সমস্ত কাজকর্ম। এরপরে ধরুন যেটা কংস করেছিলেন, প্রভু যিশু জন্মানোর খবরে এরকম অনেক শিশুকেই এই একই কারণে হত্যা করা হয়েছিল। কারণ যারা রাজত্বে ছিলেন তাদের সেই রাজার দৈববাণী তিনি শ্রবণ করেছিলেন যে এক শিশু তোমার মৃত্যুর কারণ হবে, সেই জন্য এরকম শিশুকে হত্যা করা হয়েছিল। প্রভু যিশু জন্ম বৃত্তান্ত যেমন গোপন করে রাখা হয়েছিল, এবং কৃষ্ণের সঙ্গে অনেক মিল পাওয়া যায়, শৈশবের অনেক কিছুর সঙ্গে জন্মের মিল পাওয়া যায়। তা আমার প্রিয়জনেরা, আমি আজকে শ্রী শ্রী মাদ ভাগবতের এই সূচনাটুকু করলাম। এর পরদিন আমি মাদ ভাগবত বাদ বাকিটুকু আস্তে আস্তে ক্রমে ক্রমে এক একটা পর্বে আমি পাঠ করে করে তার ব্যাখ্যা করব। কারণ এখন শিশু কৃষ্ণের সেই জন্ম, তারপরে বিভিন্ন রাক্ষসী যারা আসছেন তাদের অ্যাক্টিভিটিস, এইগুলোর পরে কৃষ্ণ যখন একটু বড় হচ্ছেন এবং লীলা যখন শুরু করছেন, সেই স্টেজ থেকে পুঙ্খানুপুঙ্খ পাঠ করে আমি এই রকম ভাবেই ব্যাখ্যা করে শোনাবো। আজকে এই প্রথম পর্ব শ্রী শ্রী মাদ ভাগবতের এখানেই শেষ। আপনারা সকলেই বলুন, যারা সঙ্গে আছেন, যারা দেখছেন, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল, জয় রাধে শ্রী রাধে।